হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আর আমার ছোট্ট ভিডিওয় তোমাদের অনেক ভালোবাসা রইল। তো আমি কালকে মার কাছে গিয়েছিলাম, আর আমার মা অনেক ডাঁটা পেড়ে দিয়েছে গাছ থেকে। কিছুটা শাশুড়ি মাকে দিয়েছি, কিছুটা আমি নিয়েছি। আর ভাবছো তো, দিদিভাই তোমার মুখটা এমন কেন? তোমাদের দিদিভাইয়ের রাত্রিবেলা ঠিকঠাক ঘুম হয়নি, তো সকালবেলা তো তাড়াতাড়ি উঠে পড়েছি, শরীরটা অনেকটাই খারাপ লাগছিল। ভাবলাম সকালের বাসি কাজ করে ছেলেকে স্কুলে পাঠিয়ে নিজে একটু ঘুমিয়ে নেবো, তাহলে শরীরটা হয়তো ভালো লাগবে। তো শুতে গেলাম, আরও বেশি অস্থির লাগছিল। অত বেলায় কি আর ঘুম হয়? তো উঠে পড়লাম, দিয়ে এসে রান্নার কাছে চলে এলাম। ভাবলাম রান্নাটা সেরে নিই। তো আমি এদিকে সব ডাঁটা কাটিনি, কিছুটা ডাঁটা কেটে নিয়েছি। আর মাছে যেমন আলু দেয় সেরকমভাবে আমি আলুগুলোও কেটে নেব। তো আমি এবার বলি কি রান্না করব। ডাঁটা দিয়ে, আলু দিয়ে, ডিমের অমলেট দিয়ে আমি হালকা পাতলা ঝোল বানাবো। তোমাদের এরকম তরকারি খেতে কার কার ভালো লাগে বলো। তো আমি এদিকে আলু, ডাঁটা, ডিম সব ভেজে নিয়েছি। আর মশলা কড়াইতে দিয়ে দিয়েছি, ফোড়ন দিয়ে তেলের ওপর দিয়েছিলাম 5 ফোড়ন, শুকনো লঙ্কা। আর মশলার ভেতরে আদা বাটা, রসুন বাটা, জিরে বাটা, টমেটো বাটা, পেঁয়াজ বাটা এইসব দিয়েছিলাম। তারপরে ডাঁটা আলুগুলো দিয়ে ভালো করে তরকারিটাকে কষে নিচ্ছিলাম। জানো তো, এরকম তরকারি খেতে আমার বর একটুও ভালোবাসে না। ঝোলের তরকারিতে ওর খুব অ্যালার্জি, খেতে চায় না, কেন জানি না। আর আমার তো বেশ ভালোই লাগে। আর ও হলো কিনা সবসময় ডাল আলু ভাতে হলে ও ভালো মজা হয়। তো আমার ওদিকে তরকারি হয়ে গিয়েছে, আর আমার জন্য আলাদা তুলে নিয়ে আমি ডিম ভাজাগুলো ঝোলে দিয়ে দিলাম। তো একটু ফুটিয়ে নেব, নিয়ে গরম মশলা দিয়ে নামিয়ে নেব। তো রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে পরের ভিডিও। চলো টাটা, বাই।